রিচার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। যদিও এটা মার রান্নাঘর। দেখো, লাইট নিয়ে জাজ করো না, কেননা আমাদের রান্নাঘরে লাইট ভীষণই লো, মানে একদমই আস্তে জ্বলে। তো রান্না করে দাঁড়িয়ে আছি মানে অবভিয়াসলি রান্না করবো। আমি জেপ্টো থেকে অর্ডার দিয়েছিলাম এই হাক্কা নুডলসটা। এটাকে একটু এর মতন করে আর কিছুটা আমার স্টাইল অ্যাড করে বানাবো। তো চলো বানানো যাক। তো আমি এর ইনস্ট্রাকশনগুলো ওকে পৌঁছলাম, বাট এটাকে ডিরেক্ট বয়েল করতে বারণ করা আছে। তো কেন আছে জানি না। তো আমি এটার মতন একটু ট্রাই করবো, যাতে গন্ডগোল না করে দিই, কেন আমার খিদে পেয়েছে, আমাকে এটা ভালোভাবে বানাতে হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী জল নিয়ে নিয়েছে, এটাকে গরম করতে বসিয়ে দেবো। এটাকে গরম হতে দেবো। জল গরম হচ্ছে, তো ততক্ষণ আমি একটু পেঁয়াজটাকে কেটে নেবো। পেঁয়াজ, এর মধ্যে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করা যায়, বাট টাইম নেই। পেঁয়াজ কাটা ডান। তো এটার সাথে এই মশলাটা দিয়েছে। টেনশনে এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ফাইনালি জল গরম করে রেখে দেওয়া হয়ে গেছে নুডলসটাকে দিয়ে। আর আমি ভয়েসে বলতে পারিনি কারণ ওটা কল এসেছে, তোমরা দেখেছো। তো তো এবারে আমি একটা কড়াই নেবো, এটাকে রাখবো, গ্যাসটাকে জ্বালাবো। তারপরে আমরা দেবো অয়েল, রিফাইন তেল। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে এবার একটুখানি তেল ঢেলে দেবো আমি। তেলটা গরম হয়ে গেলে, এটা ইনস্ট্রাকশনে দেওয়া নেই, বাট এটার মধ্যে আদা রসুন সবকিছু পেস্ট করে রাখা থাকে আমার মায়ের। মা রেখে দেয় এটা। তো এটাকেই এখন এর মধ্যে আমি দেবো, একটু ফ্লেভার আনার জন্য গার্লিকের। এটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এই নুডলসটাকে ঢেলে নেবো। ওকে, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুডলসটাকে ঢেলে দেবো। যেটা দিয়েছিল যে মশলাটাকে, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে, না তো মা এসে আমাকে খেলাবে। এই জন্য আমি রান্না করতে চাই না। দিয়ে দিয়েছি পুরোটা। এটাকে মিক্স করে দিতে হবে। তো আই থিঙ্ক এটা মনে হচ্ছে ওভার কুকড হয়ে গেছে, এই জলে দেওয়ার কারণে মনে হচ্ছে, আমি জানি না। আমি এর মধ্যে একটু সস টস অ্যাড করবো, যাতে আমি এটাকে খাওয়ার মতো করতে পারি। এই যে রেডি আমাদের চাউমিন। প্লিজ এটাকে নিজেদের দায়িত্বে ট্রাই করবেন, খারাপ হলে আমি জানি না।